রোগীর সংখ্যা, এতে বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক হাসপাতালে শীতজনিত রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সর্বপ্রথম জানিয়ে রাখি যে আজ চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা রেকর্ডের থেকে কিছুটা তাপমাত্রা বাড়লেও সকাল থেকে আসলে শীতের যে অনুভব সেটি কিন্তু আসলে কমেনি। সাধারণ মানুষ এই শীতের চরম আকারে দুর্ভোগে আছে। সব থেকে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে এই যে হঠাৎ করেই শীত বাড়ায় এবং যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কমে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলার যে 4টি স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিক, সেখানে কিন্তু প্রতিনিয়ত শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এসব ভর্তি হওয়া রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই বেশি। সবথেকে বড় কথা যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র বেড সংখ্যা 37টি। এই বেড সংখ্যার 3 গুণ রোগী বর্তমানে ভর্তি আছে এই সদর হাসপাতালে। পাশাপাশি যারা বয়স্ক রোগী যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু বেড না পেয়ে আমি দেখেছি যে মেঝেতে আসলে চিকিৎসা নিচ্ছেন। সবথেকে বড় আসলে ভোগান্তিতে পড়েছেন রোগীর সাথে আসা যারা অভিভাবকরা আছেন, পরিবারের সদস্যরা আছেন, তারা চরম আকারে এক প্রকার ভোগান্তিতে পড়েছেন। সদর হাসপাতালে যদি এমন দশা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সের আসলে উপজেলাগুলোতে কি অবস্থা সেটি নিশ্চয়ই রওশন আপনি বুঝতে পারছেন। পাশাপাশি প্রাইভেট ক্লিনিকগুলোতেও কিন্তু আসলে প্রতিদিনই আসলে শীতজনিত রোগীর সংখ্যা আসলে প্রতিদিনই বাড়ছে, সেটিও আমি খোঁজ রেখেছি। এছাড়া প্রাইভেট চেম্বারগুলোতেও আসলে বিশেষ করে শিশুরা কিন্তু আসলে বেশি চিকিৎসকের কাছে যাচ্ছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে হঠাৎ করেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গত 2 থেকে 3 সপ্তাহ আগে যে ডায়রিয়ার যে স্যালাইন সেটি আসলে সংকট দেখা গিয়েছিল। তারপরে চাহিদাপত্র পাঠানো হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ সেই চাহিদাপত্র পাঠিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই স্যালাইনের যে সংকট সেটি কিন্তু আসলে নিরসন হয়নি। যারা অভিভাবকরা আছেন, পরিবারের সদস্যরা আছেন রোগীদের সাথে যারা আসছেন, তারা বেশ কিছু অভিযোগ করেছেন যে হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ তারা পাচ্ছেন না, চিকিৎসা তারা পাচ্ছেন না, সেবার মান একেবারেই আসলে নিম্নমানের। যার কারণে ওষুধগুলো কিন্তু তারা বাইরের যে ফার্মেসি আছে সেখান থেকে আসলে কিনছে। সিভিল সার্জনের সাথে আমার কথা হয়েছিল, এছাড়া আবাসিক যিনি কর্মকর্তা আছেন, মেডিকেল অফিসার আছেন, তাদের সাথে আমার কথা হয়েছিল। তারা বলছে যে হাসপাতালে ওষুধ সংকট থাকলেও আসলে সেবা দিতে তারা হিমশিম খাচ্ছে। রোগীর চাপ এতটাই বেশি যে তারা আসলে এই এই সময়টাতে আসলে হিমশিম খেতে হচ্ছে তাদের। তো সব মিলিয়ে কিন্তু এই শীত বাড়ায় যে রোগীর সংখ্যা আসলে প্রতিনিয়ত বাড়ছে, শীতজনিত রোগের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। তো রওশন, আমার কাছে শীত বাড়ায় এই হাসপাতাল থেকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে এই ছিল সবশেষ। শীতজনিত রোগীর সংখ্যা বাড়াতে চাপ সামলাতে বেশ হিমশিমি খাচ্ছেন চিকিৎসকরা, সেই খবরই জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অনিক চক্রবর্তী।